ধরে নিয়ে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে উঠানোর পরে আমাকে ভিডিও ডিলিট করতে বলে। এই মুছে না ফেলার কারণেই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়ায়, তাকে পুলিশ ভ্যানে তুলে সেখানে তাকে মারধর করা হয়। সত্যকে সত্য বা তুলে ধরার চেষ্টা করে সেই সাংবাদিকের উপরে এভাবে হামলা করা তার অধিকার নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক যেই হোক, সাংবাদিক কাউকে ছাড় দিবে না। এই অন্যায়কে তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছে এবং হামলার শিকার হচ্ছে। জামাত এবং ছাত্রদল এবং শিবিরের যে সংঘর্ষ চলমান ছিল সেটির সংবাদ সংগ্রহ করতেই আমি বাসা থেকে বের হই। বাসা থেকে বের হওয়ার পরে বিজয় সরণী এলাকায় আসার পরে দেখতে পাই যে সাধারণ মানুষের সাথে, পথচারীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা চলমান এবং এক পর্যায়ে পুলিশ কনস্টেবলের 2-3 জন সদস্য একজন মহিলার উপরে আক্রমণ চালায় এবং আমি শুধুমাত্র ভিডিও ধারণ করার কারণে প্রথমে 3 জন পুলিশ সদস্য এসে আমাকে ধরে নিয়ে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে উঠানোর পরে আমাকে ভিডিও ডিলিট করতে বলে। যখন আমি ভিডিও ডিলিট না করি এবং আমার পরিচয় দেই, আমি বলি যে আমি গ্লোবাল টেলিভিশনের গণমাধ্যম কর্মী, আমি তো নিউজ কাভারেজের জন্য এটি সংবাদ সংগ্রহের জন্য ভিডিওটি ধারণ করেছি, তখন তারা আমাকে থ্রেট প্রদান করে এবং তারা আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে 2 জন পুলিশ কনস্টেবলের সদস্য লাঠি দিয়ে আমার মাথার পিছনে আঘাত করে। মাথার পিছনে আঘাত করার কারণে আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পরে আমাকে বেধড়ক মারধর করে এবং আমার ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বারবার তারা আমাকে ফোর্স করতে থাকে যেন আমি ভিডিওটি ডিলিট করে থাকি। এটি হলো মূল ঘটনা। তারপরে সেখানে সাধারণ মানুষ যারা ছিল সেখান থেকে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং সেখানে আমি চিকিৎসা নিয়েছি এবং আমার ডক্টর যিনি চিকিৎসা দিয়েছেন তিনি জানিয়েছেন যে আমার মাথার পিছনে আঘাত পাওয়ার কারণে এখনও ব্লাড জমে আছে এবং সারা শরীরে বিভিন্ন স্থানে কিন্তু ব্লাড জমে আছে। আমি ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জানিয়েছি যে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি নিয়ে। আমি এই লিখিত অভিযোগটি কেন জানালাম? আমি চাইলেই তো আমি এই বিষয়টিকে স্কিপ করে যেতে পারতাম। আমি চাই আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে পরবর্তীতে কোনো গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেন এরকম সমস্যার সম্মুখীন না হয়। পুলিশ ডিপার্টমেন্টে তারা যখন জয়েন করার পরে তারা আদতেই জানে না যে তাদের কাজটা আসলে কি হবে, যার ফলে গিয়ে আমরা দেখতে পাই যে গণমাধ্যম কর্মীদের উপর মাঝে মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়। যেমন আমার সহকর্মী গ্লোবাল টেলিভিশনের কর্মরত বুলবুলের সাথে যে ঘটনাটা ঘটলো সেটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়েছিল, তো তিনি তো ভিডিও মুছবেন না এবং একজন গণমাধ্যম কর্মী যখন কোনো তথ্য সংগ্রহ করবেন সে তথ্য সে সংগ্রহে রাখবে, সে তো মুছে ফেলার জন্য তথ্য সংগ্রহ করেনি। তো এই মুছে না ফেলার কারণেই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়ায়, তাকে পুলিশ ভ্যানে তুলে সেখানে তাকে মারধর করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী যাতে নিজে অপরাধ না করে সেই চেষ্টাটুকুই কিন্তু আমাদের বুলবুল ভাই করেছেন, আর সেই চেষ্টা করার কারণেই আজকে তার উপর আইন শৃঙ্খলা বাহিনী এভাবে হামলা চালিয়েছে। এই সরকার শুধু নয়, সকল সরকারই শুধু নিজেদের স্বার্থটুকুই দেখার চেষ্টা করে, সত্যকে সত্য বা তুলে ধরার চেষ্টা করে সেই সাংবাদিকের উপরে এভাবে হামলা করা তার অধিকার নেই। বরং সাংবাদিক শুধু তার বিরুদ্ধে কথা বলে না, সাংবাদিক সত্য এবং ন্যায়ের পক্ষে চলে এবং মিথ্যার বিরুদ্ধে কথা বলে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী হোক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক যেই হোক, সাংবাদিক কাউকে ছাড় দিবে না। আমরা দেখতেছি শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নয়, প্রশাসনের লোক রয়েছে তারাও কিন্তু আক্রমণ করছে। এর আগেও কিন্তু এ ধরনের অনেক ঘটনা ঘটেছে যে সাংবাদিকদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। তাদের দোষ, তারা কেন তাদের যে অন্যায়টা সেটা কেন তুলে ধরে, এটাই হচ্ছে তাদের দোষ। যে দিনটা আসলে বুলবুলের সাথে যে দিনটা আসলে ঘটনাটি ঘটেছে সেই একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বাংলাদেশ টাইমসের রুহুলের মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিছু রাজনৈতিক ব্যক্তি, ছাত্রদলের কিছু লোকজন। তার অন্যায় ছিল যে ওইখানে তারা যে কার্যক্রম চালাচ্ছিল সেটি কেন ভিডিও করেছে। অর্থাৎ অন্যায়কে সাংবাদিকরা তুলে ধরবে, এটাই তো সাংবাদিকের কাজ। আর সেই অন্যায়কে তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছে এবং হামলার শিকার হচ্ছে।